এটা তো ভালো কথা। আজকে যদি স্যারের অঙ্ক ক্লাসটা না করে যাই মোরা, কালকে তো আবার ঝামেলা হইবে না তো? আরে না, স্যারের সাথে আমার ভালো সম্পর্ক আছে, কোনো ঝামেলা করবে না। আচ্ছা দোস্ত, আমার খিদে লাগছে, আমার ফুচকা খাওয়াইতে পারো? আচ্ছা লদরে ফুচকা খাও মানে এ ফকিন অর্ডার নেই, টা হও আবার মোর ফুচকা খাওয়াই দি। মাইয়া মাসের ফুচকা খাওয়াইতে আবার টাকার লাগে? তো তুই মারবো, দেখবি ফুচকা কয় প্লেট খাইতে পারো খাওয়া। ভাইয়া আমাদের এক প্লেট ফুচকা দেন। আপনারা বসেন, আমি দিতে আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত ফুচকাটা তো সেই টেস্ট। ফুচকা আসলে মজা। ভালো করে দোস্ত, তোর দ্বার তো টাহা নাই আর আমার দ্বারও টাহা নাই। তুই কি কোনো প্ল্যান করতেছ আবার মোরা তাই থাল বান্না বাড়ি ধোয়াবে নাকি? আরে না ম্যাডাম, আমি আছি না, মিম থাকবে, তোর চিন্তা আছে? আরে আপনাদের বিল 60 টাকা হয়েছে। ভাইয়া আমি তো আজকে টাকা নিয়ে আসি না, পরে দিয়ে গেলে হবে না? ঠিক আছে, এত করে যখন বলছেন পরে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। কি করে তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফুচকা নিয়ে আসি। কেমন আছো? আছি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ এই তো ভালো আছি। কই যাও? আমি একটু বাসায় যাই। তোমার সাথে একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো। দেখো আমি প্রথম যেদিন তোমার দোকানে ফুচকা খাইতে গেছি, আমার সেই দিনই তোমার ভালো লাগছে, আমি তোমার ভালোবেসে ফেলাইছি। তুমি কি বলো? দেখো আমি সামান্য একটা ফুচকাওয়ালা একটা দোকানদার, তোমার সাথে আমার কি যায় বলো? যাক বা না যাক, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার মতন একটি সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসবা? যা দুষ্ট। আমার সুরসুরি করে। তুমি এখন কই যাবা? আমি এখন কলেজে যাব। আসো তোমাকে আগাই দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। মিম শোনো, তুমি চোখ দুটো বন্ধ করো, করে তুমি হাত খান দাও তো, আর ওই হাত দাও না। তোমার তো সামনে বার্থডে, ঠিক আছে? আমি সেই জন্য তোমাকে একটা ঘড়ি গিফট করলাম, তারপরে তুমি টাইম টুইম দেখা লাগে, কলেজে যাও। ঘড়িটা খুব সুন্দর না, বলো না? অনেক সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ আমার দুষ্টটা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। হ্যাঁ হ্যাঁ, আমি বাকেরগঞ্জের মিটিং শেষ করে সন্ধ্যার সময় আপনার কাছে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আইসা পড়বো সময় মতো। আচ্ছা ভাই আমি কলেজে যাই। আচ্ছা সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে। এই মহসিন। যে ভাই, আমার বোনের দিক খেয়াল রাখিস, কোনো ছেলেপান যেন ডিস্টার্ব না করতে পারে। আরে ভাই আমি থাকতে আমার কোনো চিন্তা আছে? আপনি না হয় তেল দিয়ে ঘুমাইতে পারেন। কি বললি? কিছু না ভাই।
কি ব্যাপার, এত লেট কেন? এখন তোমার আসার সময় হইল? আজকে তোমাকে নিয়ে কত জায়গায় ঘুরতে যাবো আমি, আর তুমি লেট করে আসছো। দেখো তুমি রাগ করো না, আমার ক্লাস শেষ হবে তারপরে তো আমি আসবো। এখন তো লেট হয়েছে, চলো এখন ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, তুমি আমার ডাকলে কেন? আমি তোমারে ডাকছি, তুমি আমার বললা না যে আমার কালকের 5,000 টাকা লাগবে ফর্ম ফিল আপের করার জন্য। আমার হাজারো কষ্ট হইলো, আমি তোমার জন্য 5,000 টাকা আমি গুছ করছি, ঠিক আছে? তোমাকে তো আমি আমার জীবনের জন্য বেশি ভালোবাসি, তো আমি চাই তুমি লেখাপড়া করো, আমরা দুজনে সুখের একটা সংসার করব, এইটাই আমি আশাবাদী তোমার কাছ থেকে। তুমি আমার এত ভালোবাসো আমি তো আগে জানতাম না। এই নাও। এই শোনো, একটা ব্যাড নিউজ আছে। কি বলো শুনি? আমার ভাইয়া তো আমার জন্য বিয়ে ঠিক করছে। ছেলে বাইরে থাকে, অনেক বড় লোক ঘরের ছেলে। কি বললা তুমি? এগুলো তুমি আগে আমাকে বলবে না? আগে বলার তো সুযোগ ছিল না, এখন সুযোগ হয়েছে, এখন বলছি। এখন তুমি যা করার করো, আর না তো আমার বিয়ে হয়ে যাবে। কি বললা তুমি? আমার মাথায় তো কাজ করতেছি না। আমি কি করবো, আমার যা ইচ্ছা আমি বলছি। তোমার যা করার আজকেই করতে হবে, আর না করলে তুমি আমাকে হারাবা। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? চলো গিয়ে কোড মেস করে ফেলি। না না, এটা আমি পারবো না। এটা করলে ভাই আমাকে মাইরেই ফেলাইবে। প্রথম অবস্থায় ভাইয়া মানবে না, কিন্তু অবশ্যই পরে মেনে নেবে। আচ্ছা তাহলে কিন্তু তুমি সব ইচ্ছে থাকবা। আচ্ছা তাহলে চলো আমরা কি কোড মিস করে ফেলি। আসো, আচ্ছা, চলো, এটাই ভালো হবে। ভাই ভাই, এটা ব্যাড নিউজ আছে ভাই। সজই খারাপ, তুই কি হয়েছে? সজই ক, কি হয়েছে? সোহাগ গেছ না? হ্যাঁ সোহাগ গিয়া আপনার বোনের লই ভাগছে। কি সোহাগ মোর বোনের লই ভাগছে? তুই আছো কি? তোরা লাগছে কি হতে? কই লদি সোহাগ কমে লই গেছে মোর বোনের লদি? কি হয়েছে? আপনি যে মেয়ে প্রেম করতেন না, হ্যাঁ, সেই মেয়ে আরেকজন বিয়ে হচ্ছে। ও কও কি? হ্যাঁ, লন্ডন তাড়াতাড়ি লোন। ভাই সামনে এই ভাই, এই মেন শুনলাম তুই নাকি ওই ছেলের সাথে কোর্ট ম্যারেজ করেছিস। হয় ভাই হয়। তুই কথা কও, তোর খেয়াল রাখতে কইছি, খেয়াল রাখতে না? কি রে কথা কও না তুই? ভাই আমি তোরে ভালোবাসি, এই জন্য আমি বিয়ে করছি। তুই এদিকে বিয়ে করছো আর আমি ওদিকে পাত্র দেখে রাখছি। আমার মান সম্মানটা কোথায় গেছে তুই একবারও ভাবলি না? ভাই আপনি যার সাথে আমার বিয়ে ঠিক করছেন, আমি তো তারে ভালোবাসি না, চিনি না, জানি না। একটা অপরিচিত ছেলেকে আমি কেন বিয়ে করব? আমি যারে ভালোবাসি তারে বিয়ে করছি। এটা যদি আমার অপরাধ মনে হয় তাহলে আমার অপরাধ। দেখছেন ভাই, ছোটকাল হইতে যেই বইনের লালন পালন করে এত বড় বানাইলেন, সেই বই নাইজগা আপনার মই সুলকনি মেরে দিলে। দেখছেন ভাই, দেখছেন হাতে হাতে প্রমাণ। যেই মাইয়ের লেগে আপনি এত কিছু করছেন, সেই মেয়ে আজকে কি করছে দেখছেন? এ তোরা কেরা? তোরা কেরাই? আপনি কেডা? আমি কেডা মানে? আমি মিমের বড় ভাই। আমি মিমের বড় ভাই? হ্যাঁ, তো মুই চিনতে পারি নাই। মুই সামান্য একটা ফুচকাওয়ালা, ফুচকা বিক্রি করি। মই আমের বইলেনে কোনো সময় ভালোবাসতে চাইতাম না, কিনে মইয়ের সামান্য ফুচকাওয়ালা। তা ফুচকাওয়ালা ইয়া আমের বইনে মোরে প্রেমের ফাঁদে ফালাইছে। তারপর আমি বলছি, দেখো তুমি কোথায় আমি কোথায়, তোমার সাথে জীবনও আমার সাথে একজাস্ট হইবে না। মোরে ভালো
ভালোবাসিয়া মোর লাস্টে একটা অবশিষ্ট একটা ফুসকট গাড়িওয়ালা গাড়িটা তো আমার বিক্রি করা লাগছে আমার মানে। এই দেখেন ভাই, আমাকে কাশেম ভাই, হ্যাঁ লোকটা অনেক ভালো, লোকটা ফুচকার ব্যবসা করিয়া অনেক টাকা কামাইছে অথবা যাই করুক, আপনার এই বোন আমার এই বাইডারে প্রেমের ফাঁদে ফালাইয়া সব নিঃস্ব করে লাইছে। ভাইয়া আমি সত্যি ওরে ভালোবাসলাম। আরে এই তোর জন্য মুই কিনে করছি আই, এই মুই তোরে ভালোবাসতে চাইতাম আই, তুই তো মোরে ভালোবাসা শিখাইছো আই। এ তুই মোরে কইছো না তোমার সারিয়ে মুই যামু না, এ তুই আন কেন গেলি আই আই। এ তুই তোরে আমি কই নেই যে আমি সবকিছু ভুলে যাইতে পারি, কিন্তু কখনো কোনোদিন আমি তোমাকে বলতে পারবো না তুমি কে আমার ভুলে গেলা কও। আরে এই শোনো, তুমি আমার চোখ খুলে দাও নাই, তুমি মানুষের পৃথিবীর মানুষের চোখ খুলে দিলা, তুমি আমার সাথে একটা প্রতারণা করলা। আমি সামান্য একটা ফুচকা হইয়া তোমার লাস্ট ফিনিশিংয়ে অবশেষে আমার একটা ফুচকার গাড়িটা বিক্রি করে তোমাকে ফর্ম ফিল আপের জন্য টাকা দিলাম। এই জন্যে তোমাকে এতটা ভালোবাসিয়া আমি কেমন করে বললাম যাবো। কিরে মিম, কি শুনি এগুলা? এই ছেলের সাথেও নাকি তোর সম্পর্ক? ভাই আমি তোরে ভালোবাসি নাই, ওর সাথে জাস্ট মজা করছিলাম। আবার কথা কস? আর একটা ছেলের জীবন নষ্ট করিয়া তোর সাথে বিয়ে ঠিক করছিস, তুই আরেকজনের লগে বিয়ে হইছিস, আবার এই ছেলের জীবনটাও নষ্ট করছিস, মজা করিস। আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। তোর মতো বোন আমি লালন পালন করে নিজে না খাইয়ে বড় করেছি তোকে আমি। যা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজ থেকে মনে করবো যে আমার কোনো বোন নেই। আমার একটা বোন ছিল, সে নেই। আজ থেকে তুই তোর পথে, আমি আমার পথে, আমি চললাম। শোন, তুই তো আমার ভালোবাসো নয়, আমি তো তোরে ভালোবাসছি, কিন্তু আমার মতন এই ছেলেটারে দুঃখ দিস না, ঠিক আছে? তুই ভালো থাক, শান্তিতে থাক, তবে কারো জীবন নিয়ে চিনিমিনি করিস না। ভালো থাক।